আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খাল খনন সহ সিলেট সিটির মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। গত ১৫ বছরে তদবির নির্ভর হয়ে পড়েছে সব নিয়োগ। ক্ষোভ স্থানীয় সরকার মন্ত্রীর। রাজনৈতিক দল নিষিদ্ধের আইন নিয়ে চিন্তিত নয় বিএনপি, বললেন নজরুল ইসলাম খান। জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলের গণমিছিল। সংসদে গণভোটের সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে যাবে, মন্তব্য গোলাম পরওয়ারের। ৪ জেলার হাওর অঞ্চলে পানি নিচ্ছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দ্বিগুণ মজুরিতেও মিলছে না শ্রমিক। বিকেলে ঘণ্টাখানেকের বৃষ্টিতে ফের তলিয়েছে চট্টগ্রাম। এখন শুনবেন বিস্তারিত। সিলেট সিটি কর্পোরেশনের ৪,৬০০ কোটি টাকার মেগা প্রকল্পের বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও। সুরমাপাড়ের সিলেট, ৩৬০ সুফি সাধকের সিলেট। ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রায় ৮০ বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় ১০ লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা ১১টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত ৪,৬০০ কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওর অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন ২৫০ শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে ১২০০ শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের ৩ মাস সময় দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত ১.৫ দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিএনপিপন্থী পেশাজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগঠন জিয়া পরিষদ, যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছে, সেই সংগঠনের চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী পেশাজীবীদের কর্মস্থলে দলবাজি না করার পরামর্শ দেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান, রাষ্ট্রের অভ্যন্তরে তদবির নির্ভর কর্মকাণ্ডের। জিয়াউর রহমানের হাত ধরে দেশের প্রথম সংস্কারের ধারা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। কথা বলেন সম্প্রতি পাশ হওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য সহনীয় করার দাবিতে বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্যজোট। ভোলায় মিছিল বের করে জোটের নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের নতুন বাজার বোর্ডিং মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় দেশের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান জোটের কর্মীরা। নাটোরে গণমিছিল সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শহরের কানাইখালী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশেহারা।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। একই দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ 0 পয়েন্ট মোড়ে সমাবেশ করেন 11 দলীয় ঐক্যের সমর্থকরা। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। রাজবাড়ীতেও সমাবেশ বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তারা বলেন, সরকারের জুলাই সনদ বাস্তবায়ন করার কথা থাকলেও তারা টাল বাহানা করছে। দাবি না মানলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়ে বিএনপির পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোল চত্বরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও মিছিল হয়। বাজার পরিস্থিতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন তারা। টাঙ্গাইলে গণমিছিল করেছে 11 দলীয় ঐক্য জোট। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। পরে মিছিল বের করেন জোটের সমর্থকরা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওর অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে, সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে 57% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষক কৃষানীরা। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। বিকেলে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তকের মোড়। মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষেরা। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় ভুক্তভোগীদের। সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় বিকল হয়ে পড়ে ছোট বড় যানবাহন। বৃষ্টি থেমে গেলে ঘণ্টাখানেক পর নেমে যায় পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দীর্ঘ সময় ধরে নগরীর বেশিরভাগ খাল খননের পাশাপাশি চলছে নালা নর্দমার সংস্কার কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে দাবি ভুক্তভোগীদের। খাল খনন কর্মসূচি ও নর্দমা পরিষ্কারের ফলে এবার জলাবদ্ধতা 70% কমবে দাবি সংশ্লিষ্টদের। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট